এবার জামায়াতে সাদিক কায়েম এবং এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মুখোমুখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে। ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়টি মোটামুটি ঠিক করে ফেলেছে জামায়াতে ইসলামী। ফলে জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা না হওয়ায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য আপাতত এনসিপির মনোযোগ একক নির্বাচন প্রস্তুতিতে, এমনটাই মত বিশেষজ্ঞদের। প্রথম আলোর এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে আসে। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, এনসিপির সূত্রগুলো বলছে, যেহেতু এখনও তফসিল ঘোষণার বিষয়টি পরিষ্কার হয়নি, ফলে নির্বাচনী জোট বা সমঝোতা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন দলের সাথে অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। গত নির্বাচনে ঢাকা 10 আসন থেকে সংসদ নির্বাচন করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রার্থী হননি। কারণ হিসেবে বলা হয়েছে, সংসদ নির্বাচনে আসিফ মাহমুদকে সমর্থন দিতে জামাতের দিক থেকে আপত্তি ছিল। সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে জানায় সূত্রগুলো। এনসিপি এখন পর্যন্ত এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে কথা বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। একই সঙ্গে নতুন জোট করার সম্ভাবনা থেকেই এই আলোচনা বলে জানা গেছে। এ নিয়ে আসিফ মাহমুদ জানান, তারা সব জায়গাতেই এককভাবে অংশগ্রহণ করতে চান, অথবা যদি কোনো ধরনের বোঝাপড়া হয় সেখানেও অন্তত 70% জায়গায় এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।